লিবার গভর্নমেন্ট তারা ল্যান্ডমার্ক একটি বিল পাবলিশ করেছে এবং সেই বিলটার নাম হচ্ছে বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল। এটা 74 পেজেস বিল। এটা ইন্ট্রোডিউস করা হয়েছে হাউস অফ কমন্সে 30th of January 2025 এবং এটি ফার্স্ট রিডিং ওই দিন হয়েছে এবং এই ফার্স্ট রিডিংটা মূলত কোনো রকমের ডিবেট ছাড়াই এটা প্রসেস হয়ে গেছে এবং এটা সেকেন্ড রিডিংয়ে আসবে যখন এমপিদেরকে চান্স দেওয়া হবে কিংবা অপরচুনিটি দেওয়া হবে টু ডিবেট দ্য মেন প্রিন্সিপালস অফ দ্য বিল। তার মানে এই বিলের যে প্রিন্সিপালগুলো আছে এটি সংক্রান্ত ব্যাপারে আলাপ করার জন্য এমপিদেরকে অপরচুনিটি দেওয়া হবে। হাউস অফ লর্ডস তাদের এই হোম অফিস তাদের প্রেস রিলিজে তারা বলেছে যে ল্যান্ডমার্ক যে লেজিসলেশন যেটা ইন্ট্রোডিউস তারা করতে যাচ্ছে এটি হচ্ছে একটি কাউন্টার টেরর স্টাইল পাওয়ার্স এবং টু আইডেন্টিফাই ডিসরাপ্ট অ্যান্ড স্মাশ পিপুল স্মাগলিং গ্যাংস। তার মানে যে গ্যাংগুলো আছে তারা যেটা করে থাকে সেটা হচ্ছে যে তারা পিপুলদেরকে স্মাগলিং করে থাকে, তাদেরকে মূলত আইডেন্টিফাই করার জন্য, ডিসরাপ্ট করার জন্য, স্মাশ করার জন্য মূলত এই কাউন্টার টেরর স্টাইল পাওয়ার এই যে বিল কিংবা লেজিসলেশন আছে এটির মাধ্যমে মূলত ইন্ট্রোডিউস করা হবে। এছাড়াও আরও যেগুলো মূলত তাদেরকে পাওয়ার দেওয়া হবে সেটা হচ্ছে যে তাদের যে মোবাইল বিল থাকে তা সেই মোবাইল বিলগুলো তারা সিজ এবং সার্চ করতে পারবে এবং সেটি স্ট্রঙ্গার পাওয়ার তাদের থাকবে। আর প্লাস যে নিউ অফেন্সেস আছে এগেনস্ট গ্যাংস সেই যারা কনস্পিরেসি করে থাকে বিশেষ করে এই ক্রসিংয়ের ক্ষেত্রে কিংবা সেলিং অর হ্যান্ডেলিং স্মল বোট পার্টস এই যে চ্যানেল ইউজ হওয়ার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে এবং যারা ফোর্স আইডি ডকুমেন্টস মূলত করার ক্ষেত্রে সাহায্য করে তাদেরকে মূলত আইডেন্টিফাই করা, ডিসরাপ্ট করা এবং স্মাশ করার জন্যই মূলত এই বিলটা মানে একটা আকারে আসবে পরবর্তীতে যখন এটা পাস হবে। তো এই বিলে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে বর্ডার সিকিউরিটি যে কমান্ডার সেই কমান্ডারটা একজনকে দেওয়া হবে, একজন সিভিল সার্ভেন্টকে, এবং হোম অফিস মূলত সেক্রেটারি অফ স্টেট মূলত তাদেরকে এটা করার জন্যে ডেজিগনেশন করবে। এরপরে যেটা আছে সেটা যে অফেন্স রিলেটেড টু ইমিগ্রেশন ক্রাইম। ইমিগ্রেশন ক্রাইম যদি কেউ করে থাকে যেরকম সাপ্লাইং, হ্যান্ডেলিং অ্যান্ড কালেক্টিং ইনফরমেশন অর আর্টিকেলস ইউজড ইন ইমিগ্রেশন ক্রাইম সেক্ষেত্রে 14 ইয়ার্সের ইনপ্রিজন হতে পারে। এছাড়াও আরও অনেকগুলো প্রভিশন মূলত এই বিলে আছে। তো এই বিলের ব্যাপারে আমি যেটা বলেছি যে ফার্স্ট স্টেজে ডিসকাশন হয়ে গেছে এবং পরবর্তীতে এটা হাউস অফ লর্ডসে যাওয়ার পরে এটা যখন পাস হয়ে যাবে তখন এই আইনটা ইফেক্টিভ হবে এবং তারপরেই কিন্তু যে প্রভিশনগুলো আমি বলছি যে 14 বছরের জেল এবং কোনগুলো মূলত ক্রিমিনাল অফেন্স হিসাবে গণ্য হবে এবং তার ভিতরে আরেকটা যেটা আছে যে ইমিগ্রেশন অ্যাডভাইজার যারা আছে তাদেরকে ব্যাপারেও একটা অ্যামেন্ডমেন্ট আছে এই ইসের ভিতরে, বিলের ভিতরে। সেটা হচ্ছে যে তাদেরকে ইনশিওর করতে হবে ওভারসাইট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। তো এটা এখনও আরেকটা বিষয় এখানে এই বিলে আসছে সেটা হচ্ছে যে ডিটেনশন অ্যান্ড ডিপোর্টেশনের ক্ষেত্রে যদি কাউকে নোটিশ দেয়া হয় যে তাকে ডিপোর্ট করা হবে, এই ধরনের সিচুয়েশনেও কিন্তু তারা ইচ্ছে করলে, হোম অফিস ইচ্ছে করলে তাদেরকে ডিটেনশনে রাখতে পারবে। এটাও কিন্তু একটা নতুন ধরনের প্রভিশন এবং আনা হচ্ছে।